বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নম্বর ওয়ার্ড শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার প্রতি সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আগামীর তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি। তারই পাশাপাশি আগামী সীতাকুণ্ড উপজেলার কান্ডারি, যার হাত ধরে দীর্ঘদিন সীতাকুণ্ড উপজেলা বিএনপি পরিচালিত হয়েছিল, জনাব লায়ন আসলাম চৌধুরীর প্রতি জানাই আমার আন্তরিকতা ও কৃতজ্ঞতা। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনারা যারা আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার রাজনৈতিক ক্যারিয়ার সুদীর্ঘ প্রায় 36 বছর। আমি 1988 সালে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি এই রাজনীতিতে পদার্পণ করি। তখন আমি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। 1990 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে বের হই, তখন জননেতা আব্দুল্লাহ আল নোমানের হাত ধরে আমি এরশাদ বিরোধী তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অলংকারের মোড়ে আমি নিজেকে আত্মপ্রকাশ করি এবং তদানীন্তন পুলিশের লাঠিচার্জও আমি নিজে আঘাতপ্রাপ্ত হই। আমার বাবা মরহুম মোয়াজ্জেম হোসেন 10 নং সলিমপুরি 9 নম্বর ওয়ার্ড বিএনপির একজন সহসভাপতি ছিলেন। আমার বাবা সহসভাপতি থাকা অবস্থায় একই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। সেই সুদীর্ঘ 1991 সাল থেকে 2025 পর্যন্ত 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির সাথে আমি এবং আমার পরিবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বর্তমানে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমার ছোট বোন কোহিনুর আক্তার লাখি, সে চট্টগ্রাম মহানগর মহিলা দলের কমিটির নেত্রী হিসেবে আছেন। আমার ছোট ভাই নুরুল আফসার নয়ন, সে দীর্ঘদিন এই বিএনপি পরিবারের রাজনীতি করার কারণে 3বার কারাবরণ করে, তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে পিটিং দেওয়া হয়। আমার ছোট বোন রেহানা আক্তার, সে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নম্বর ওয়ার্ড বিএনপির মহিলা দলের নেত্রী হিসেবে আছে। আমার ভগ্নিপতি মোহাম্মদ গোরপান উদ্দিন, তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন অধিষ্ঠিত আছেন। এক পর্যায়ে আমার পুরো পরিবারটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুপ্রাণিত এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করার কারণে নানা রকম নিপীড়ন, নির্যাতন, অত্যাচার আমরা সহ্য করে আসছি। তারপরও আমরা আদর্শের অটল ছিলাম। অতীত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্বিত সৈনিক ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ইতিপূর্বে যাদেরকে আমরা কখনো বিএনপির কোনো কিছুতে দেখি নাই, গত 5 আগস্টের পর থেকে তারা ওতপেতা বিএনপি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তাদের ব্যক্তিগত কিছু স্বার্থসিদ্ধি যখন হাসিল করতে যায়, তখন তাদের ওই ব্যক্তিগত কুকর্ম থেকে যখন আমি বাধার সৃষ্টি করতে চাইছিলাম, তখনই তারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করা শুরু করে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি দীর্ঘ 17 বছর জঙ্গল লতিফপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে অধিষ্ঠিত আছি। দীর্ঘ প্রায় 8 বছর
আমি মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছি। দীর্ঘ প্রায় 10 বছর আমি একজন সংবাদ কর্মী হিসাবে দৈনিক দিন প্রতিদিন ও দ্বীপ টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো হিসেবে দায়িত্বরত ছিলাম। যার ওই পরিপ্রেক্ষিতে কিছু কুচক্রী মহল আমাদের পরিবার এবং আমার সুনাম বিনষ্ট করার জন্য তারা নানা রকম পায়তারা চালাচ্ছে। আমি এই পবিত্র রমজান মাসে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় বক্তব্যের মাধ্যমে আমি ওই কুচক্রী মহলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, গ্রাম সরকার পরিবার অতীতেও কারো কাছে মাথা নত করে নাই, এখনো করবে না, আগামীতেও ইনশাল্লাহ করবে না। আমরা জিয়ার আদর্শের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গর্বিত সৈনিক, অতীত ছিলাম, এখনো আছে, আগামীতেও থাকবো। জিয়া পরিবার যেরকম কারো কাছে মাথা নত করে নাই, আমরাও জিয়া পরিবারের অনুসারী, আমরাও ইনশাল্লাহ কোনো কুচক্রী মহলের কাছে মাথা নত করবো না। আপনারা যারা এখনো আমার বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত আছেন, অনুগ্রহ করে আপনারা শুধরিয়ে যান। আপনারা আমাদের আন্তরিকতা দেখেছেন, কিন্তু আপনারা আমাদের নিষ্ঠুরতা দেখেন নাই। অনুগ্রহ করে আমাদেরকে কোনো নিষ্ঠুরতা হওয়ার জন্য পায়তারা করবেন না, আপনারা শুধরিয়ে যান। আর এলাকাবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ, অতীতে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনাদের পাশে সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। পাশাপাশি আমার রাজনৈতিক কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, যারা আমার 10 নং চলিমপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের সক্রিয় নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি আমার 10 নং চলিমপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করি, অতীতের আন্দোলন সংগ্রামে আমি কিভাবে ছিলাম আপনাদের কাছে অবশ্যই সাক্ষ্য প্রমাণ আছে। দীর্ঘ প্রায় 6টি বছর এই আওয়ামী সরকারের অত্যাচারে আমি কুমিল্লায় নিজেকে আত্মগোপন করতে বাধ্য হয়েছিলাম। গত 7 জানুয়ারি নির্বাচনের পূর্বে আমি 3 মাস আমার জন্মভূমি সন্দ্বীপে আমি নিজেকে আত্মগোপন করে রেখেছিলাম। পাশাপাশি তিনবার আমি প্রশাসনের হাতে গ্রেপ্তার হই এবং আইনগতভাবে আমি সেটা মোকাবিলা করে আসি। আজকে জানি না কেন 5 আগস্টের পরের বিএনপি গুলা আমাদের গ্রাম সরকারের পরিবারের বিরুদ্ধে এত অত্যাচার ও বিচার করা শুরু করে দিয়েছে যে আমি সীতাকুণ্ডের, যিনি আমাদের গুরু, রাজনৈতিক গুরু, আগামীর সীতাকুণ্ডের সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং সলিমপুর ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটু গ্রাম সরকারের পরিবারের পাশে দাঁড়ান। গ্রাম সরকারের পরিবার অতীত আপনাদের পাশে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ থাকবে। সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।